বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এই মুহূর্তে তোমাদের জন্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন শেয়ার করছি, অর্থাৎ 2 মার্ক, 4 মার্ক, 8 মার্ক। এই সাজেশনের মধ্যে যেটা তোমাদের সঙ্গে স্পেশালি বলবো, 2 মার্কের প্রশ্ন যে কটা রয়েছে সে কটা ভালো করে পড়ো, 4 মার্কের প্রশ্ন যে কটা দিয়েছি সে কটা ভালো করে পড়ো, এবং 8 মার্কের টোটালের প্যাকেজের উপরে মাত্র 5-6টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। যারা দুর্বল, যারা সবকিছু রেডি করতে পারোনি, তাদের জন্য বলবো 5, 6 এবং 7 এই তিনটে চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো এই মুহূর্তে পড়ার দরকার নেই, কারণ হাতে সময় খুবই কম, নেই বললেই চলে। তো অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ 1, 2, 3, 4 এবং 8, এই 5টা চ্যাপ্টারের উপরে বেশি পরিমাণ নজর দাও। এইগুলো ভালো করে পড়লেও কিন্তু তোমরা পরীক্ষায় 2, 4 এবং 8 এর প্রশ্ন তো আমি স্বাভাবিকভাবে কয়টা দিয়েছি, সম্পূর্ণ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলি, সাজেশনটা দেখলে হয়তো অনেকটা বড় মনে হতে পারে, কিন্তু দেখবে 2 মার্কে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলো অনেক প্রশ্নই রয়েছে যেগুলো কিন্তু 4 এর সাজেশনেও কিন্তু রয়েছে। বোঝা গেল কি বললাম? আবার 4 মার্কের অনেক প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু 2 মার্কে রয়েছে। আরেকটা কথা মাথায় রেখো, যে 2 মার্কের সাজেশন যেটা তোমাদের জন্য তুলে ধরছি সেগুলো কিন্তু 4 এও আসতে পারে, আবার 4 এর প্রশ্নগুলো কিন্তু 2 এও আসতে পারে। এটা মাল্টিপল ব্যাপার, কারণ হিস্ট্রিতে এরকম অহরহ প্রশ্ন আসছে পরীক্ষাতে, যেগুলো আমরা 2 মার্কের জন্য মনে করছি সেগুলো 4 এ দিচ্ছে, বা 4 এর প্রশ্ন মনে করছি সেগুলো 2 এ দিচ্ছে। এটা কিন্তু মেন্টালি পরীক্ষার হলে তোমাকে ঠিকঠাকভাবে লিখতে হবে। সময় নষ্ট করবো না, কারণ হাতে সময় কম। একটা কথা মনে রেখো, এখন শুধু দেখে নেওয়া যে কোন প্রশ্নগুলো আমরা পড়ে পারিনি, যে প্রশ্নগুলো আমাদের পড়া হয়নি সেগুলোকে শুধু আমরা একবার দেখব, দেখে পরীক্ষার হলে যাব, এই কাজটা কিন্তু করো। যারা সমস্ত বইকে খুব খুঁটিয়ে ভালো করে পড়েছো, তাদের শুধু টোটাল চ্যাপ্টারগুলো তারা ভালো করে দেখবে। আমি তোমাদের জন্য টোটাল পার্টগুলো শেয়ার করছি, তবে প্রশ্ন সংখ্যা খুবই লিমিটেড এবং খুবই অল্প, এটুকু তোমাদের বললাম। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। পরীক্ষার আগের কিন্তু এটাই আমাদের লাস্ট ফাইনাল শেষ মুহূর্তের সাজেশন বলতে পারো, অর্থাৎ এর বাইরে কিন্তু প্রশ্ন যাবে না, এটা 100% নিশ্চিত, তোমরা জেনে রাখতে পারো। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে আমরা সম্পূর্ণ সাজেশনটি দেখে নিই, যেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিক ইতিহাসের একদম সম্পূর্ণ সাজেশন আমরা তোমাদের জন্য শেয়ার করছি স্পেশাল প্রশ্ন নিয়ে। এখানে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই, খুবই অল্প সংখ্যক প্রশ্ন, এবং আমাদের প্রশ্ন 2, 4 এবং 8 মার্ককে কেন্দ্র করে, অর্থাৎ যাতে আমরা 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন খুব সহজে পেতে পারি। চালাকি বা টিপস সব থেকে বড় একটাই, যে আজ যে প্রশ্নগুলো শেয়ার করছি সেই প্রশ্নগুলো সবই তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট আর একটা চালাকি, যেটা হচ্ছে কি, মোট আমাদের 8টা চ্যাপ্টার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যারা খুব ভালো তারা শুধু দেখবে যে কোনো প্রশ্ন বাদ আছে কিনা। আজ যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী, তাদের জন্য একটাই টিপস, এই 5, 6 এবং 7 এই তিনটে চ্যাপ্টারের প্রশ্ন পড়ার দরকার নেই। শুধুমাত্র 1, 2, 3, 4 এবং 8 এই 5টা চ্যাপ্টারের প্রশ্নগুলোও যদি তোমরা ভালো করে পড়ো, তাহলেও কিন্তু তোমরা 2, 4 এবং 8 মার্কের প্রশ্ন খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। আজকের সাজেশনে আমরা স্পেশাল 2 মার্কস, স্পেশাল 4 মার্কস এবং স্পেশাল 8 মার্ক কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করছি। একদম সবথেকে চালাকি বুদ্ধি, 1, 2, 3, 4 এবং 8 নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো 2, 4 এবং 8, মানে 8 মানে 8-এর জন্য তো আমি স্পেশালি কয়েকটা দিয়েছি, 2 এবং 4-এর জন্য রেডি করে ফেলো। ঠিক আছে, তো চলো সময় নষ্ট করবো না, আমরা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দেখে নেব কী কী প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে, বা আমাদের হয়েছে কিনা, বা যদি কোনো কোশ্চেন বাকি থাকে তাহলে কিন্তু অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাবে। প্রথম, ইতিহাসের ধারণা থেকে 2 মার্কের প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা কাকে বলে, সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো, পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়, নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে, দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো, 70 বছর আত্মজীবনী কার লেখা, এটির গুরুত্ব কী, জীবনের ঝরাপাতার দুটি গুরুত্ব লেখো, বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব কী, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কী, শিল্পচর্চার ইতিহাসে খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস বা খাদ্যাভ্যাসের ইতিহাস বা ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব লেখো। সেকেন্ড চ্যাপ্টার আমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান কী, নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কী,
টিকা, উডেডেসপাস, নব্যবঙ্গ, নব্যবেদান্ত, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী, সাধারণ ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, সর্বধর্ম সমন্বয়, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, এশিয়াটিক সোসাইটি। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? হুতুম পাচার নকশা গ্রন্থের গুরুত্ব কী? ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী রামকৃষ্ণদেব, কেশবচন্দ্র সেন স্মরণীয় কেন? তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ থেকে টিকা, খুদকাটি প্রথা, দিকু, চুয়াড়, কেনারাম ও বেচারাম, তারিকি মোহাম্মদিয়া, উলগুলান কি? 19 শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল? সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল, ফরাজি প্রত্যেকটা স্থানের কোথায় হয়েছিল বিদ্রোহগুলো এবং এই বিদ্রোহগুলোর একজন করে নেতার নাম। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো? দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি এবং দেবী চৌধুরানী বিখ্যাত কেন? চৌদ্দ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে টিকা, ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রকাশিকা সভা, চৈত্র মেলা, জমিদার সভা, ভারত সভা, মহারানীর ঘোষণাপত্র। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম বলা হয় কেন? আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা কী? জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী? পঞ্চম অধ্যায় দুর্বল ছাত্রছাত্রীদের পড়ার দরকার নেই। তবুও প্রশ্নগুলো আমি বলছি। উইলিয়াম কেরি পঞ্চানন কর্মকার কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? আইএসসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মহেন্দ্রলাল সরকার, তারকনাথ পালিত বিখ্যাত কেন? শ্রীরামপুত্রই কি? গোলদিঘির গোলামখানা কাকে বলে? রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো? এটি ব্যর্থ হওয়ার কারণ কী? ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো। ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকেও বলবো যারা দুর্বল তাদের পড়ার দরকার নেই। মিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে? ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? চৌরি চৌরা ঘটনাটি কী ছিল? ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো? ভারতে শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কি? স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী কী ছিল? কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী ছিল? বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী? ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল? উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ছিল? এবার আসবো সপ্তম অধ্যায়। আবারও বলছি, দুর্বলদের পড়ার প্রয়োজন নেই। কী কী রয়েছে? টিকা, গান্ধী আম্বেদকর বিতর্ক, পুনা চুক্তি, রশিদ আলী দিবস, ভাইকম সত্যাগ্রহ, সাম্প্রদায়িক বাটোয়ারা, বেঙ্গল ভলেন্টিয়ার্স, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন কেন? বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী, চৌধুরানী, ঝাঁসির রানী, মাতঙ্গিনী হাজরা, শান্তি ঘোষ, সুনীতি চৌহান বিখ্যাত কেন? দলিত কাদের বলা হয়? একটি দলিত শ্রেণীর নাম করো। অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো। মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী ছিল? অষ্টম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কী কী টিকা রয়েছে? ভারত মুক্তির দলিল, উদ্বাস্তু, পত্রিশ্রীরামালু বিখ্যাত কেন? দর কমিশন টিকা। ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো? ভারতের বিসমার্ক কাকে বলে? কেন? পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি হয় কীভাবে? কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করেন? স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে? দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী? ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখো। এই হলো আমাদের 2 মার্কস কোশ্চেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে প্রশ্নগুলো আমি 2 মার্কসের জন্য বললাম, পরীক্ষার হলে এই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আছে বা অনেক টিকা আছে, যেগুলো কিন্তু 2 মার্কের প্রশ্নের উপরেও আসতে পারে, আবার 4 মার্কের প্রশ্নের উপরেও কিন্তু আসতে পারে। সেদিকেও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট আমরা স্পেশাল 4 মার্ক কোশ্চেন। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নতুন সামাজিক ইতিহাস চর্চা বা খেলার ইতিহাস বা পোশাক পরিচ্ছদের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? জাতীয়তাবাদের উন্মেষের সম্প্রকাশ পত্রিকার ভূমিকা কী? আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো, অথবা জীবন স্মৃতি থেকে আমরা 19 শতকে ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই? বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? টিকা, বঙ্গদর্শন পত্রিকা, নারীর ইতিহাস, জীবনের ঝরাপাতা। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 19 শতকে বাংলায় শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, অথবা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কীরূপ ছিল? দ্বিতীয় প্রশ্ন, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট কীভাবে জনমত গড়ে তোলে? 3 নম্বর প্রশ্ন, 19 শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কী জানো? লেখো। নেক্সট, আধুনিক চিকিৎসাবিদ্যায়
বিদ্যাচর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল, জাতীয় জাগরণে বা সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল, হুতুম প্যাঁচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন। 3 নম্বর চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ থেকে তিতুমির ওহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, চুয়াট সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ বা মুন্ডা উপজাতি বিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে কী কী কারণ ছিল। পরবর্তী প্রশ্ন, তারিকি মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়। পরবর্তী প্রশ্ন, নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করত সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, কী উদ্দেশ্যে সরকার ও ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেন, সরকার ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেন। 4 নম্বর অধ্যায়ের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন। সেম কোশ্চেন আমি কিন্তু 2 মার্কেও দিয়েছি। তারপর দেখো সংজ্ঞা ও গুরুত্ব। ভারতের সভা সমিতির যুগ, ভারত সভা, ইলবার্ট বিল, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট, বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। গঙ্গেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিলেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। বিকল্প চিন্তা ও উদ্যোগ, যারা দুর্বল তাদের বলবো এই চ্যাপ্টার, এই 5, 6, 7 এই চ্যাপ্টার অ্যাভয়েড করে যেতে। তো বিকল্প চিন্তা উদ্যোগ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাধানাথ সিকদার, তারকনাথ পালি, শ্রীরামপুর মিশন, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন। কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুর মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব। পরবর্তী প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় ও জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান কী। ষষ্ঠ অধ্যায়, যেটা 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে প্রশ্ন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন ছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। কৃষক আন্দোলনে মাদারিপাশি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল। কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে বা টিকা, কপিলরাজ ও উজলিপরাজ, কিষাণ সভা, বিরাট ষড়যন্ত্র মামলা, ত্রিপুরী সংকট, সারা ভারত কিষাণ সভা, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি। তেভাগা আন্দোলনের গুরুত্ব কী। 7 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা কেমন ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য কী। একটা টিকা রয়েছে, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এন্টি সার্কুলার সোসাইটি, কার্লাইল সার্কুলার, অলিন্দ যুদ্ধ, সাম্প্রদায়িক বাটোয়ারা, ভাইকম সত্যাগ্রহ, পুনা চুক্তি, রশিদ আলী দিবস, বাংলার দলিত আন্দোলন। নেক্সট, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন। এবং লাস্ট, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে আলোচনা করো। আবার বলছি, এই 5, 6, 7 চ্যাপ্টার কিন্তু দুর্বল ছাত্রছাত্রীরা অ্যাভয়েড করবে এই মুহূর্তে। অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন, জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো। দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয়। উদ্বাস্তু কাদের বলা হয়। দেশবিভাগজনিত উদ্বাস্তু সমস্যাগুলো কী কী। দণ্ডকারণ্য প্রকল্প কী। নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এবার আসবো 8 মার্কের প্রশ্ন, ব্রহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে। 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজ গুলির কিরূপ ভূমিকা লেখো। ঋতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে লেখো। কোল, সাঁওতাল ও নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখো। গ্রহ উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং লাস্ট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখো। এই হলো আমাদের টোটাল 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্ক কোশ্চেন। তবে দেখবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে সেম কোশ্চেন হয়তো 2 মার্কসেও আছে, সেম কোশ্চেন 4 মার্কেও আছে, এরকম কিন্তু অনেক প্রশ্ন আছে। কারণ সেই প্রশ্নগুলো 2এও যেমন আসতে পারে, 4এও কিন্তু তেমন আসতে পারে। বা আমি কিছু প্রশ্ন দিয়েছি 2 মার্কের, যেগুলো 4 মার্কে আসতে পারে। আবার 4-এর প্রশ্ন দিয়েছি যেগুলো কিন্তু 2 মার্কে আসতে পারে। এটা কিন্তু বুঝে নিয়ে তোমাকে এই সাজেশন ফলো করতে হবে। তবে একটা কথা, যারা এই সাজেশন সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারবে তাদের 100% 2, 4 এবং 8 মার্ক কোশ্চেন নিশ্চিত রূপে কমন পাবে, এটাই কিন্তু বলে রাখছি। এটুকু শেষ করলাম, ধন্যবাদ।